প্রশাসন এর আগে আমাদের বারবার আশ্বাস দিয়েছে, এভাবে ফেরত দিয়েছে, আমরা বারবার এসেছি, কিন্তু প্রশাসনের কথাতে আমরা ফেরত দিয়েছি। এখনো পর্যন্ত আর 4টা বছর, প্রায় 4টা বছর হয়ে যাচ্ছে, এখনো আমাদের দাবি আদায় হয়নি। আমরা কোনোভাবে আর মাঠ ছাড়বো না, এভাবে আমরা প্রতিদিন আসবো না। আমাদের বয়স হয়ে যাচ্ছে, এটা ওরা কেউ দেখতেছে না। এর বলতেছে বয়স হয়ে যাচ্ছে, বয়স তো ওনারা বানাইছে, বয়স তো আমরা তৈরি করি নাই। বয়স তো এনটিআরসি চেয়ারম্যান করেছে, এনটিআরসি এই দেশের কর্মকর্তারা করেছে, এই দেশের সচিব করেছে, এই দেশের শিক্ষা উপদেষ্টা করেছে। কেন বারবার আমাদের সাথে এইভাবে প্রতারণা, বেইমানি করতেছে? আমরা আর কোনো প্রশাসনের কথা মানবো না, আমাদের পক্ষে সম্ভব না। আমাদের এখানে নির্বাহী আদেশ চাই এবং নিয়োগ চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের কাছে একটাই বিনীত আবেদন, আমাদের নির্বাহী আদেশ দিতে হবে এবং নিয়োগের ব্যবস্থা না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমাদের আর মিথ্যা আশ্বাসে আপনি মিথ্যুক হবেন না। এই দেশের প্রত্যেকটা মানুষকে আপনি সুযোগ সুবিধা করে দিয়েছেন, কিন্তু আমরা 4টা বছর হলো আবেদন করেও আমরা মাঠে এসেও আমরা আমাদের নিয়োগ পাইনি। কেন বারবার আমাদের সাথে বেইমানি, কেন আমাদের সাথে এইভাবে প্রতারণা করা হচ্ছে? আমরা সার্টিফিকেট অর্জন করেছি, আমাদের সার্টিফিকেটের আমাদের কষ্ট আছে, এমনি সার্টিফিকেট দেননি, আমরা অনেক কষ্টের বিনিময়ে আমরা সার্টিফিকেট পেয়েছি। এই পুলিশরা, আপনার প্রশাসন বিভিন্নভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। তাদেরকে যদি এখন যদি কর্মহীনতা করেন, তাদের অবস্থা কি হবে? আর 16টা বছর হলো আমরা নিয়োগ বঞ্চিত, আমাদের পেটের ভাত নাই, আমরা অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। এরপরও যদি আমাদেরকে এখান থেকে যেতে বলেন, তাহলে বলবো আপনি হয় এখন হয় নির্বাহী আদেশ দিবেন, না হলে আমাদের লাশের উপর দিয়ে যান। আমরা চাই না ওই সার্টিফিকেট দেখে আমাদের আর কোনো লাভ নেই, কারণ 15টা বছর আপনারা আমাদের জীবনকে কেড়ে নিয়েছেন। এখানে জীবনকে কোনোদিন ফেরত দিতে যায় না। আপনার দুর্নীতিবাজ সরকার, গত সরকার আমাদেরকে কোনোভাবে আমাদেরকে নিয়োগ দেয়নি। সেই জায়গাতে আপনি কি করে একটা বৈষম্য বিরোধী সরকার এসে আমরা আশ্বাসে ভরে উঠছিল, আমরা বুকে আশা নিয়ে রাস্তায় নেমেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত